আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ বিস্কিট সংবাদ শিরোনামগুলো। ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যু, বর্ষিয়ান রাজনীতিবিদ ও দক্ষ আইনজ্ঞের বিদায়ে রাজনৈতিক মহলে শোক। করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণে তরুণদের আক্রান্তের হার বেশি, টানা দ্বিতীয় দিন ২৬ জনের মৃত্যু। পিকে হালদার মামলায় ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত এমডি সহ ৩ জন গ্রেফতার, সহযোগীর অ্যাকাউন্টে ৭২ কোটি টাকা লেনদেন। এবং ৩০,০০০ বীর নিবাস প্রকল্প অনুমোদন, মুক্তিযোদ্ধা, বীর, নারী, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে বগুড়ায় সবচেয়ে বড় ফসলি শিল্পকর্মে বঙ্গবন্ধুর প্রতিকৃতির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমদের জীবন নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ 1940 সালের 24শে মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মাওলানা মমতাজউদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুনের 6 সন্তানের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ব্রিটেনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে নিজেকে আইন পেশায় যুক্ত করেন তিনি। মাঝে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেন মওদুদ আহমদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন মওদুদ আহমদ। 1971 সালে মুক্তিযুদ্ধেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠার সময়ে সংগঠকের ভূমিকায় ছিলেন ব্যারিস্টার মওদুদ। 1977 সাল থেকে বিভিন্ন মেয়াদে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন মওদুদ। উপপ্রধানমন্ত্রী এবং কিছুদিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মওদুদ আহমদ। বঙ্গবন্ধু, রাজনীতি, গণতন্ত্র ও নিজের আত্মজীবনী নিয়ে একাধিক বইও লিখে গেছেন ব্যারিস্টার মওদুদ। দীর্ঘদিন ধরে কিডনি ও রক্ত সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণে তুলনামূলক কম বয়সীরাও বেশি আক্রান্ত হচ্ছেন। এবারের অসুস্থতার ধরনটিও ভিন্ন। কোভিড-19 পরামর্শ কমিটি বলেছে, নতুন সংক্রমণে আক্রান্তদের বেশি মাত্রার অক্সিজেন দিতে হচ্ছে। তরুণদেরও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার 24 ঘন্টায় 1719 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 26 জন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনার পিক সময়ে রোগীর চাপ ছিল ঊর্ধ্বমুখী। 10 জানুয়ারির পর থেকে রোগীর সেই চাপ কমে আসে। সম্প্রতি ওই হাসপাতালে আবারও করোনা রোগীর ভর্তি বেড়েছে। গত 1 মাস যাবৎ আমাদের এখানে করোনা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তার আগে আমাদের রোগী অনেক কমে গিয়েছিল, যার জন্য আমরা 2টা ফ্লোর, আপনারা জানেন যে আমরা সেই 2টা ফ্লোরকে নন করোনা ইউনিট করেছি। সেই হিসেবে গত 1 মাস যাবৎ আমরা দেখছি রোগীর সংখ্যা কিঞ্চিত বেড়েছে। কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটি বলছে, দ্বিতীয় দফায় আক্রান্তদের অসুস্থতার মাত্রা বেশি থাকে, আর অপেক্ষাকৃত কম বয়সীরাই আক্রান্ত হচ্ছে বেশি। মঙ্গলবার 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1719 জন, মৃত্যু হয়েছে 26 জনের। নমুনা শনাক্তের বিবেচনায় আক্রান্তের হার 8.29%। নো ডাউট এটা একটা ছোট ঢেউ বলতে পারি আমরা। এবং এটাতে যেটা দেখা যাচ্ছে যে এবার যারা আক্রান্ত হচ্ছে তাদের অনেকেই কিন্তু অসুস্থতার মাত্রার দিক থেকে একটু বেশি। তাদের অনেকের শ্বাসকষ্ট বেশি, অক্সিজেন বেশি লাগছে, তাদেরকে এমন অল কাইন্ডস অফ যে মানে টোটাল মেডিকেল যে ম্যানেজমেন্টটা সেটা পর্যন্ত লাগছে, এবং অনেকের
হাই ফ্লো নেজাল ক্যানুলা লাগছে। যারা তরুণ তাদের একটু সাহস বেশি হয়, তারা মনে করে আমাদের আর কি হবে না, খুবই ভালো কথা, হয়তো তাদের কিছুই হবে না, কিন্তু তাদের বাসায় তাদের বাবা মা থাকেন, তাদের চাচারা থাকেন, বয়স্ক মানুষজন থাকেন, তাই তো কাজে তারা যে ওইটা নিয়ে গিয়ে তাদের বাবা মাকে দেন, সেটা তো একটা কাজের কাজ হলো না, তাই তো কাজে তারা একটু সতর্ক থাকতে হবে দেশের অন্য মানুষদের জন্য। সারা পৃথিবীতে যেটা নাকি খুবই যেটা সহজ নিয়ম, সেটা হচ্ছে গিয়ে সবাই মাস্ক পরবে, সবাই সাবান দিয়ে হাত ধোবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ডিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে আবারও করোনা রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা আগের মতোই জোরদার করা হয়েছে। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। আলোচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী নাহিদা রুনাই, ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ সহ 3 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচা এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেন দুদকের উপপরিচালক আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম। গ্রেফতার অন্যজন একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রফসান রিয়াদ চৌধুরী। অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে দুদক তাদের বিরুদ্ধে মামলাও করেছে। সবশেষ রুনাইয়ের বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় 72 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে 30,000 বীর নিবাস তৈরির প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বৈঠকে এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 4,112 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে 5,619 কোটি টাকা ব্যয়ের 6টি প্রকল্প অনুমোদন হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন তিনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে একনেক সংশ্লিষ্ট মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা সচিব জয়নুল বারী জানান, 30,000 বীর নিবাস পাবেন অসচ্ছল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানরা। মুজিব বর্ষ ও স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনে উপহার হিসেবে বীর নিবাসগুলো দেবেন প্রধানমন্ত্রী। চলতি বছরের জানুয়ারি থেকে 2023 সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রাক্কলিত ব্যয় 4,122 কোটি 98 লাখ টাকা। দেশের 64 জেলার সব উপজেলা ও মহানগরে এই প্রকল্প বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠান হতে যাচ্ছে। 17 মার্চের এই আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালেহ। স্বাধীনতার রজত জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত রাজধানী। গুরুত্বপূর্ণ জায়গা ও ঐতিহ্যবাহী ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। 17 মার্চ বুধবার নানা আয়োজনে জাতীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগ আজমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চৌধুরীর কথা। ইন্ডিয়াকে প্রথম গেছি, ত্রিপুরা থেকে যত লোক আছে সব আমরা আসাম চলে গেলাম। আসাম জায়গাটার নাম শিলচর এলাকার লোহারবন একটা ট্রেনিং সেন্টার আছে, সেই লোহারবন গেলাম, লোহারবন ট্রেনিং দিলাম। বেসিক ট্রেনিং নিয়ে সেটা আমি জেএলডব্লিউ ট্রেনিং নিলাম। জেএলডব্লিউ অর্থ হল জুনিয়র লিডার উইংস। জেএলডব্লিউ প্রশিক্ষণ গ্রহণ করে সেটা আমি কী করলাম, আমি ওই সিলেট জেলার শমশেরনগর এলাকার ওই এলাকায় গিয়ে সেটা যুদ্ধ করতে শুরু করলাম। 30-40 জন লোক আমাদেরকে ডিফেন্সে দিল ও সম্মুখ যুদ্ধ করার জন্য। মনো নদীর পারে এটা সেটা যুদ্ধ করতে আরম্ভ করলো। এরপরে আবার মাঝে মাঝে ভিতরে চাকলাপুঞ্জি
একটা চা বাগান আছে, সেই চা বাগানের ভিতরে দিকে গিয়ে সেটা ব্রিজ, বড় বড় গাছগুলো উড়ে বেড়ে ভাঙে বেড়ে হাতে না আসতে পারে, ছোটো ছোটো ব্রিজগুলো আমরা উড়ে দিতাম। সবার ছোটো ব্রিজ, যেটা রাত্র প্রায় 4টার দিকে ব্রিজটা উড়াই দিছে। এর আগে আমাদের যে তিতাস নদী আছে, এটার ভিতরে নৌকা ছিল জেলেদের, সেই নৌকা তলাগুলো আমরা ভেঙে ফেলছি যাতে আর নৌকা দেওয়া এই পাশে যেতে পারে নাই, যেহেতু ব্রিজটা ভাঙা নৌকা ভাঙা। তারা যখন চান্দুর দিকে যেতেছে তখন আবার আমরা ফাইটার পড়ছি, তো ফাইনাল পড়ছি তারা আর অ্যাডভান্স হয় নাই। ডিসেম্বরের ফার্স্ট উইক আমরা ওই চাকলাপুঞ্জি চা বাগান থেকে একটা অপারেশন করে একটা দু তিনটা রাজাকার ধরে সেরা আমরা ইন্ডিয়া নিয়ে যাবো। মনো নদী যখন শমশনগর বিমান ঘাটি থেকে তারা সেলিং শুরু করলো, মুক্তিযোদ্ধারা 1-2 মারা গেছে, আর আমার সে আঙ্গুল ভরে গেছে, জায়গা থেকে আগরতলা এসে সে আমি চিকিৎসা করে ভালো হয়েছি। একটা জিনিস জাতির পিতার ডাকে আমরা দেশটা অস্ত্র হাতে নিয়েছি, আমরা দেশটা ওনার ডাকে আমরা স্বাধীন করবো, সেটা পারছি। এবারে মুজিব বর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছর জুড়ে নানা অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। মুজিব বর্ষে জাতির পিতাকে নিয়ে নানা আয়োজন রয়েছে চ্যানেল আই সংবাদেও। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, নতুন প্রজন্মের মাঝে জাতির পিতাকে তুলে ধরতেই এই আয়োজন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বিশেষ দিন মানেই চ্যানেল আই, সেই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গত বছরের 17 মার্চ থেকে বঙ্গবন্ধুকে ঘিরে নিয়মিত অনুষ্ঠান নির্মাণ করছে চ্যানেল আই। মুজিব বর্ষ উপলক্ষে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন এমন মানুষগুলোর বিশেষ সাক্ষাৎকার নিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব। বঙ্গবন্ধুকে আমি প্রথম দেখি শামসুজ্জামান খান ও হাবিবুল্লাহ সিরাজির উপস্থাপনায় বঙ্গবন্ধুর উপর বিশেষ অনুষ্ঠান, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ, বঙ্গবন্ধুর মুকিত মজুমদার বাবুর পরিচালনায় উপস্থাপনায় প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর বিশেষ পর্ব, শাইখ সিরাজের পরিচালনায় 2টি বিশেষ অনুষ্ঠান, মাটি ও মানুষের মহান নেতা এবং কৃষক ও কৃষকের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বিষয়ক গান, বঙ্গবন্ধুর দিনপঞ্জি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার দেশের স্বাধীনতা ও উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান নিয়ে গত বছর 30 পর্বের বিশেষ রিপোর্ট ও এবছর 20টি প্রতিবেদন চ্যানেল আই সংবাদে প্রচার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়া চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান গান দিয়ে শুরু, তারকা কথন, তৃতীয় মাত্রা এবং টু দা পয়েন্টের বিশেষ পর্বগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে স্মরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন জাতির সামনে তুলে ধরতে এই আয়োজন বলে জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এবারকার বিশেষ দিন মানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চ্যানেল আইয়ের 100 অনুষ্ঠান দিনব্যাপী গত 1 মাস যাবৎ যাচ্ছে এবং এই 17 তারিখে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি শেষ হবে। মুজিব বর্ষের শুরুর আগ থেকে আমরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, দেশের মহান নেতার চিন্তা ভাবনা, তার উন্নয়ন মুখী সব কর্মকাণ্ড নানানভাবে তুলে ধরছে। উনি তো বারবারই একটি কথা বলেন যে ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই, তাদের নিরাপত্তা চাই, কোনো গরিব মানুষ থাকবে না, তাদের দুবেলা পেট ভরে ভাত খেতে পারবে। এই বিষয়গুলো তো ওনার সবচাইতে আগে ছিল। এতে বোঝা যায় যে উনি মহান নেতা যে সত্যিকার অর্থে এটা কথার কথা না, এটা খুব কাছ থেকে দেখলে জিনিসগুলো মূল্যায়ন করা যায়। 17 মার্চ শুধু তাই নয়, মুজিব শতবর্ষ উদযাপনে 17 মার্চ দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় থাকবে নানা আয়োজন। গান দিয়ে শুরুর বিশেষ পর্বে সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার পরিবেশন ও আসাদুজ্জামান নূরের আবৃত্তি পাঠ, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশেষ টেলিফিল্ম চাদর এবং সরকারি উদ্যোগে বিশেষ অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। গণমাধ্যম হিসেবে দায়বদ্ধতা থেকে নতুন প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে জানাতে এই প্রয়াস চ্যানেল আইয়ের। মিডিয়া
যখন আমাদের প্রকৃত ইতিহাস, প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের দেশ ঐতিহ্যের কথাগুলো প্রজন্মকে প্রপারলি জানাবে, তখন কিন্তু প্রজন্ম বুঝতে পারবে যে আমাদের দেশেও কিন্তু অনেক বড় নেতা একসময় ছিলেন যিনি এখন নেই, হ্যাঁ, কিন্তু তার আদর্শেই পরিচালিত হচ্ছে। কেবল মুজিব বর্ষ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জাতির পিতাকে স্মরণ করে অনুষ্ঠান সম্প্রচার করতে বদ্ধপরিকর চ্যানেল আই। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। বুশরা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। নিউজিল্যান্ডে যাওয়ার পর আজই প্রথম ম্যাচ খেললো বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতেই থাকছে সেই ম্যাচের আপডেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালোই ঝালিয়ে নিয়েছেন টিম টাইগার্স। তামিম ইকবাল একাদশের বিপক্ষে 9 উইকেটের বড় জয় পেয়েছে নাজমুল হোসেন শান্ত একাদশ। ব্যাট হাতে রান পেয়েছেন মিঠুন, লিটন, মুশফিক, মিরাজ, আর বল হাতে আলো ছড়িয়েছেন পেসার রুবেল হোসেন। সাদি মাহমুদের রিপোর্ট। নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি তামিম ইকবাল একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ। দুই দলে খেলেছেন নিউজিল্যান্ডের স্থানীয় 5 খেলোয়াড়। তবে কিছুটা ইনজুরি সমস্যা থাকায় ম্যাচে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 233 রান সংগ্রহ করে তামিম ইকবাল একাদশ। মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ 66 রানে অপরাজিত থাকেন। রুবেল হোসেন 42 রানে 4 উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্ত একাদশ। হাফ সেঞ্চুরি করে স্বেচ্ছায় অবসরে যান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিম 54 রানে অপরাজিত থাকেন। লাস্ট এক সপ্তাহ ধরে ড্যানিয়েলের সাথে ও হয়তো আমাকে একটা টিপস দিয়েছিলেন কিভাবে করলে ভালো হবে, সেটা নিয়ে আমি হয়তো ম্যাচে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। একটা ম্যাচ খেললাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবারই, এবং দেখলাম যে সবাই খুব ভালো এনার্জেটিক ভাবে ম্যাচটা খেলছে। বিশেষ করে বোলাররা খুব ভালো জায়গায় বল করছে, ব্যাটসম্যানরাও খুব কনফিডেন্ট নিয়ে ব্যাটিং করছে। আমি মনে করি যে এই প্র্যাকটিস ম্যাচটা আমাদের খুব কনফিডেন্ট দিবে। হাঁটুর চোটের কারণে এই ম্যাচ খেলতে পারেননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তামিম না খেললেও তার চোট গুরুতর নয় বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচ দিয়েই শেষ হয়েছে কুইন্সটাউনের ক্যাম্প। বুধবার দল যাবে প্রথম ওয়ানডের ভেন্যু ডুনেডিনে। সাদি মাহমুদ, চ্যানেল আই। আবারও বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2 কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব। তার পারিবারিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রে মা ও সন্তান সুস্থ আছেন। নবজাতকের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন টাইগার অলরাউন্ডার। এর আগে বছরের প্রথম দিনই সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই বাংলাদেশ দলের চলতি নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। 22 ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রে যান। এবারে ফুটবলের খবর। নেপালে ত্রিদেশীয় সিরিজটিকে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে। জানিয়েছেন কোচিং স্টাফদের নজর থাকবে ফুটবলারদের পারফরম্যান্সের ওপর। নেপালে যাবার আগে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তিনি। রিপোর্ট করেছেন তামান্না তানসিনা। করোনার কারণে গোছানো জিনিসটাও অগোছালো হয়ে গেছে। থমকে যাওয়া ক্রীড়াঙ্গন সচল হয়েছে এটা ঠিক, কিন্তু এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। বিশেষ করে উপমহাদেশের ফুটবল। ধীরে ধীরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নেপালে বাংলাদেশ এবং কিরগিজস্তানকে নিয়ে আয়োজন করা হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশে যদিও করোনা আবারও বাড়ছে, তবে কোভিড প্রটোকল নিয়ে খুব একটা জটিলতা রাখেনি নেপাল। হয়তো ম্যাচ আয়োজনটাই মূল লক্ষ্য। 18 মার্চ নেপালে যাবে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভুঁইয়া কলকাতায়। তাই সফর নিয়ে প্রস্তুতি এবং পরিকল্পনার কথা জানিয়েছেন দলের কোচিং স্টাফরা। আপাতত ছেলেদের ফিটনেসের দিকেই বেশি লক্ষ্য রাখা হচ্ছে। আশা করছি 1 সপ্তাহের মধ্যে সবার ফিটনেস ঠিকঠাক হয়ে যাবে। এই ট্যুরের চেয়ে বিশ্বকাপের 3টি ম্যাচ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এই দুই ম্যাচে অবশ্যই প্লেয়ারদের পারফরমেন্সের দিকেই দৃষ্টি থাকবে, কারণ বিশ্ব এই ফুটবলের চেয়ে বিশ্বকাপকেই বেশি গুরুত্ব দেয়। 23শে মার্চ কিরগিজস্তানের সাথে এবং 27শে মার্চ নেপালের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ। টেবিল টপ হলে 29 তারিখ ফাইনালেও খেলার সুযোগ হবে। আমার ফোকাস একদমই ট্রফিতে নেই। যদি ট্রফি জিতে যাই সেটা হবে অসাধারণ কিছু। 6 মাস আগেও আমরা ট্রফি জিতেছি, কিন্তু সেটা নিয়ে কেউ ভাবেনি কিংবা মনেও রাখেনি। আমরা 23 জন প্লেয়ারকে অভিজ্ঞ করে তোলার চেষ্টা করছি। আমার কাছে ভালো মিডফিল্ডার আছে, ডিফেন্ডার আছে। আমি তাদের তৈরি করেই বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামতে চাই। কলকাতা থেকে নেপালের ভিসার জন্য আবেদন করেছেন জামাল ভুঁইয়া। যদি না পান তাহলে ঢাকায় এসে ভিসা নিয়ে নেপালে যাবেন বাংলাদেশ অধিনায়ক। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে বুশরার কাছে। ধন্যবাদ মিশা আপনাকে। করোনার প্রণোদনা, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও কিস্তির আকার ছোট করাকে প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করে ইশতেহার ঘোষণা করেছে বিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদ। পরিষদের দাবি, তারা তাদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি পোশাক খাতের বর্তমান সমস্যা সমাধান করতে পারবেন। মাসরুর শাকিলের রিপোর্ট। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর 4 এপ্রিল নির্বাচনে জিতে ইশতেহার ঘোষণা করেছে একটি পক্ষ, সম্মিলিত পরিষদ। রাজধানীর 5 তারা হোটেলে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সাবেক 3 সভাপতি সহ 35 প্রার্থীর বেশিরভাগ উপস্থিত ছিলেন। ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার ফারুক হাসান। ব্যাংক থেকে কম সুদে ঋণের ব্যবস্থা, সুস্থ ব্যাংকিং নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি পোশাক শিল্পের জন্য সুদের হার ও ব্যাংকিং চার্জ কমানোর ব্যাপারে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা চাওয়া। কোভিড-19 সংকট মোকাবেলা করে সরকারের কাছে বিভিন্ন মেয়াদী প্রস্তাব পেশ, রুগ্ন শিল্পকে সহনীয় এক্সিট পরিকল্পনা বাস্তবায়ন, কম সুদে পুনঃ অর্থায়ন সহ 17টি বিষয়ে 80টি লক্ষ্য ঘোষণা করে তারা। আমি একটা জায়গায় বেশি করে কাজ করতে চাই যে আমাদের পোশাক শিল্পকে ইমেজ বাড়ানোর, ব্র্যান্ডিং করার, বাংলাদেশের জন্য ব্র্যান্ডিং হয়। প্রতিটা পোশাক কারখানার মালিকেরও ইমেজ যেন বাড়ে, বিকজ বাংলাদেশে পোশাক শিল্পের মালিকদের অনেক কন্ট্রিবিউশন আছে, সেই অনুযায়ী তার সম্মানটা কিন্তু পাওয়া যায় না। তাদের প্রত্যাশা, অতীতের মতো পোশাক রপ্তানিকারকরা আগামী 2 বছরের জন্য তাদের নির্বাচিত করবেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফাত অটোস বিরতির পর জানিয়ে ফিরব। 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখে নেই। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। মা বলতো নামাজ পড়বা না, খাওয়া নেই। বাবা বাসায় এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। পুরুষ কাউন্সিলর বা অন্য কেউ যদি দাঁড়াতেন তাহলে কিন্তু এটা এরকম হতো না। এই দেশে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা না যায়, আপনার ওই বন্ধুকে কি চিঠি লেখাবার জন্য কিছু দেওয়া লেগেছে? টিপস খাওয়াইছেন? আমার গলা ভালো না, কিন্তু যখন আমি পারফরমেন্স করি তখন ভালো হয়ে যায়। যাত্রার প্রতি আমার একটি টান ছিল। আমার সালামি ছিল কিন্তু আটানা চালানো উঠে দিয়ে তো বিরাট ব্যাপার। শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় রাজনীতি নয় দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:45 শুধুমাত্র চ্যানেল আইতে। ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়।
দেশ বিদেশের রান্না দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। গ্রামীণফোন নিবেদিত। শাসন করার আগে আদর করতে হয় রে আশফাক। মাঝে মাঝে তুমি কি যে সুন্দর কথা বলো আম্মা। ধারাবাহিক নাটক আম্মা। ভালোবাসার স্মৃতি আমাকে বড় পীড়া দিচ্ছে। তোমার কাছে চিঠি আমার কাছে আছে, তুমি এগুলো নিয়ে যাও। ওরে আবার ঠ্যাং ভাঙবে তো। তুমি নেশাপানি করো নাই তো? ঘুষি মেয়েরা আপনার থোবরা টোবরা সব ভেঙে ফেললাম। ভালোবাসা আসলে প্রমাণ করার বিষয় নেই, অনুভব করার বিষয়। মাসুম শাহরিয়ারের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ধারাবাহিক নাটক আম্মা। দেখুন প্রতি শুক্র ও রবিবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আইতে। ইন্টারনেটের শক্তিতে পরিবর্তন আনা চাইলেই সম্ভব। গ্রামীণফোন। মাঝে মাঝে চলার পথে আমাদের হোঁচট খেতে হয়, কারণ আমাদের সব আশা পূরণ হয় না। আমরা কি পারলাম কি পারলাম না, আমরা কারো জীবনের কতটুকু উপকার করতে পারলাম কতটুকু পারলাম না, সাফল্য আর ব্যর্থতার এই খতিয়ান কিন্তু আমাদেরও খোলা আছে। আমরা খুব আনন্দিত হই যখন দেখি আমাদের কোনো পর্ব দেখে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, সাহায্যের হাত প্রসারিত হয়েছে ভিকটিমদের প্রতি। যারা বাঁচলে সমাজে কিছু প্রাণ বাঁচবে, নিজের বিবেকের কাছ থেকে শৃঙ্খল মুক্ত, গ্লানি মুক্ত হবেন আপনিও। জীবন যেখানে যেমন দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় রাত 10টায় শুধুমাত্র চ্যানেল আইতে। লাভস প্রেজেন্টস। বাবা, আমি কি বেহেশতে যাব? সবার কাছে হাত পেতেছি, কেউ আমাকে লোন দেয়নি, কেউ না। আমার টাকা চাই। 70টি দেশের সুপারহিট টার্কিশ টিভি সিরিয়াল এখন চ্যানেল আইতে। তুমি যদি কাউকে সত্যি চিনতে চাও, প্রশ্ন করো তার টাকা কেন দরকার। কিন্তু তুমি ভালোবাসতে রুস্তমকে কিভাবে পারলে? সিসিটিভি রুমটা সেকেন্ড ফ্লোরে। আমার ধারণা ও আপনার টাকাই চুরি করেছে। ওদের সাথে হিসাব কি করে মেটাতে হবে তা আমি জানি। সুলেমান তুই যা। লাভস প্রেজেন্টস সুলেমান, শুক্র থেকে বুধ সপ্তাহে 6 দিন রাত 8টায়। ইব্রাহিম! Love's Global Halal Certified Lip Color. No animal derived ingredients. সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এসকিউ গ্রুপ প্রেজেন্টস পালকির এই আয়োজনটিতে। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো, তোরে দয়া নামি বলবো কেন বল। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়। আমি এই কথা কোনোদিনই ভেবে রচনা করিনি যে এই গানগুলো দীর্ঘস্থায়ী হয়ে শত বৎসর আমাকে বাঁচিয়ে রাখবে। আমি ধন্য হয়েছি, বৃষ্টি রে বৃষ্টি আয়না ঝরে, বৃষ্টি রে বৃষ্টি থেমে ঝরে, ফুল বিনা কোনোদিন মালা হয় না, প্রেম বিনা হৃদয়ের জ্বালা যায় না। জীবনটা যেন এক রঙেরই মেলা, কিছু তো রবে না ফুরালে খেলা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান এসকিউ গ্রুপ প্রেজেন্টস পালকি দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় রাত 11:30 শুধুমাত্র চ্যানেল আইতে। তোমার চোখ দেখে বুঝতে পেরেছি কোনটা সত্যি। আমি তার কাছে মাফ চাইব না। দেখো, সে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু সেটার জন্য দায়ী হবে কেবলমাত্র তুমি। ধারাবাহিক নাটক পরাধীন। আপনি নিশ্চয়ই ছুটি আপু? জি না, ঠিক হবে না। তুমি যাবে কেন? যাওয়া তো আমার উচিত এখান থেকে। ওই বাড়িতে আর যাব না, যেতে চাই না। আমিও ভেবেছি। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং শামীমা আক্তার বিবির পরিচালনায় ধারাবাহিক নাটক পরাধীন দেখুন প্রতি সোম ও মঙ্গলবার রাত 11:30 শুধুমাত্র চ্যানেল আইতে। আমি ছেলের বিয়ে দিয়েছি সংসারে অশান্তি তৈরি করার জন্য না। ওই যে সময়ে সত্যের বোঝা হালকা হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে শেফালি।
তোর মেজাজ বুঝে আমাকে চলতে হবে? হ্যাঁ, তুমি না খুব ভীতু আছো আসলে, সারাটাক্ষণ খালি মিন 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 করো। আমার নাম সিনথিয়া। তুমি আমাকে বিয়ে করছো এটা নিশ্চিত? এই বিয়েতে আমি রাজি না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় নির্মাতা তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় 52 পর্বের নতুন ধারাবাহিক রূপালী জ্যোৎস্নায়। শুধু কোনো অলস দুপুরে বা বিষণ্ণ সন্ধ্যায় তার মনে পড়ে রূপালী জ্যোৎস্নায় দেখবেন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আইতে। আমি রোজিকে ভালোবাসি, তোমার মন যেটা চায় তুমি সেটাই করবে। সন্তানের চেয়ে চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক রূপালী জ্যোৎস্নায়। 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখে দেয়। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ নিয়ে। জার্মানি, ইটালি, স্পেন ও ফ্রান্স সহ ইউরোপের 11টি দেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করেছে। আর তাই ভ্যাকসিনটির পর্যালোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন সুরক্ষা বিশেষজ্ঞরা এবং ইউরোপের ওষুধ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সংস্থাগুলো। ইউরোপের কয়েকটি দেশে এই ভ্যাকসিন প্রয়োগের পর শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটেছে। অস্ট্রিয়া সহ কয়েকটি দেশে সতর্কতা হিসেবে নির্দিষ্ট ব্যাচে আসা ভ্যাকসিন দেয়া বন্ধ রেখেছে। কিন্তু বেলজিয়াম, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং ইউক্রেন জানিয়েছে তারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান অব্যাহত রাখবে। ভ্যাকসিন নিয়ে শঙ্কাজনক পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার তা নিয়েছেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বগুড়ার বালেন্দা গ্রামে ফসলি ক্যানভাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি দেখে অভিভূত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বাংলাদেশ প্রতিনিধিরা। আগামী সপ্তাহে বিশ্ব রেকর্ড ঘোষণা হতে পারে। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ভিন্ন আঙ্গিকে ও মাত্রায় বিশ্বের দরবারে তুলে ধরার জন্য শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার এই প্রয়াস। এটি শস্যে ক্যানভাসে বিশ্বের সবচেয়ে বড় শিল্পকর্ম। এখন শুধু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির অপেক্ষা। তারা যে সকল পরিকল্পনা, যে সকল সাজেশন আমাদেরকে দিয়েছে সবগুলোকে আমরা মেনেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছি। নভেম্বরে শুরু হওয়া এই উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 29 জানুয়ারি চারা রোপণের মধ্য দিয়ে। 105 বিঘা জমি জুড়ে ক্রপফিল্ড মোজাইকের মাধ্যমে ধানের চারা রোপণ করে করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মনোনীত বাংলাদেশের 2 সদস্য প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেছেন। বঙ্গবন্ধু আমাদের যেমনই হৃদয়ে রয়েছে, বাংলার আকাশে বাতাসে, সবুজ শ্যামল ভূমিতে, শস্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর পদধ্বনি আমরা শুনতে পাই। সঠিকভাবে বঙ্গবন্ধু চিত্রায়িত হয়েছে, ওনাকে সহজে চেনা যায় এবং 2টি ক্রপের মাধ্যমে কমপক্ষে করার কথা সেটিও করা হয়েছে। তার এরিয়া 100 বিঘা সেটিও করা হয়েছে। শর্ত সকল কিছুই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পূরণীয় হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে অতি সত্বরই আমরা 2-3 দিনের মধ্যে রিপোর্ট পাঠাবো। সেই রিপোর্টের মাধ্যমে 5-6 দিনের মধ্যে সেখান থেকে একটি সুফল পাওয়া যাবে বলে আমরা আশা করছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই শিল্প উদ্যোগ গোটা পৃথিবীর সামনেই যুক্ত করবে আলাদা এক বিস্ময়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে অর্থনীতি সংবাদ। রাজধানীর 5 তারকা হোটেল ডরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসে চলছে
সিগনেচার অফ কায়েক ফুড ফেস্টিভ্যাল। মজাদার খাবারগুলোর মধ্যে থাকছে মিডল ইস্ট চিকেন শর্মা, আমেরিকান স্লাইডার বার্গার, স্লো রোস্টেড অস্ট্রেলিয়ান রিব আই, ব্রাজিলিয়ান ব্রকলি রাইস, শেফ কাইক সিগনেচার ফ্রেঞ্চ ফ্রাইজ, আরবিয়ান পোলাও, আফগানিস্তান বিফ কাবাব, আরবিক ল্যাম্প কোফতা কাবাব, রাশিয়ান পটেটো স্যালাড, চকলেট ফন্ডেন্ট, ক্রিম ব্রুলে, ক্লাসিক তিরামিসু, চকলেট মুজ সহ আরো ৮০টিরও বেশি রকমের মজাদার খাবার। কাইকের সিগনেচার স্পেশাল এই বুফে ডিনার গ্রাহকরা উপভোগ করতে পারবে জনপ্রতি ৫,৯৯৯ টাকায়। পাশাপাশি কিছু নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য থাকছে বাই ওয়ান গেট টু অফার। ১২ মার্চ থেকে শুরু হওয়া এ ফেস্টিভ্যাল চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে অধিষ্ঠিত হওয়ায় ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড। নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার, অধ্যাপক ডক্টর গাজী সালেউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মনিরুল হাসান সহ অন্যরা। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বাজারে দাম ভালো পাওয়ায় টাঙ্গাইলে পাটের আবাদ বাড়ছে। আমদানি নির্ভর বীজের উপর ভরসা না করে বীজও উৎপাদন করছেন চাষিরা। বোনা মৌসুমকে সামনে রেখে বীজ শুকানো ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষি। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের ৯০-এর দশকে ৪০ থেকে ৪৫,০০০ হেক্টর জমিতে পাটের আবাদ হতো। চাহিদা কমে যাওয়ায় দিন দিন আবাদ কমতে থাকে। সম্প্রতি পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের কারণে নতুন করে আবাদ বেড়েছে। এবার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩,৫৪১ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৭২,৮০৫ মেট্রিক টন। এই বীজটা যদি সময় মতো বহন করতে পারি তাহলে প্রতি ৬ থেকে ৭ কেজি পর্যন্ত উৎপাদন হয়। এই বীজ আমরাও নিজেরা জমিতেও বপন করি। যখন আমাদের চাহিদা থাকে ওই সময় ভারত থেকে বীজটা আসে। বীজটা আসার সময় আমাদের বীজের চাহিদা কমে যায়, তখন আমরা এটা উৎপাদন করেও আমরা ওই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। সোনালী আঁশের ঐতিহ্য ফিরে আনতে কৃষকদের মাঝে নানা প্রণোদনা দিচ্ছে পাট অধিদপ্তর। উৎপাদন পর্যায়ে যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি আমরা পাবো। অর্থাৎ আমাদের দেশে ৭০ থেকে ৮০ বা ৮২ লক্ষ বেল পাট উৎপাদন হবে। পাট চাষের উন্নয়নে সরকারি পরিকল্পনার চিত্র তুলে ধরেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পাট ও বস্ত্র মন্ত্রণালয় সার্বিক প্যাকেজ প্রোগ্রাম নিয়ে আগিয়েছি পাটের মাধ্যমে বাংলাদেশের সোনালী আঁশের সোনালী দিন ফিরিয়ে আনার জন্য। পাটের সুদিন ফিরিয়ে আনার ব্যাপারে নতুন করে আশাবাদী জেলার কৃষক। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে পিএইচডি করেছেন জার্মান জ্যোতির্বিদ ইনসা থিয়েলা আইচ। জার্মানি ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলায় উপস্থাপন করা প্রবন্ধে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। শমিক আহমেদের রিপোর্ট। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জ্যোতির্বিদ ডক্টর ইনসা থিয়েলা আইচ। গবেষণায় দেশের প্রধান নদীগুলোতে প্রতিবেশী দেশের বাঁধ ও ভাটিতে পানি প্রবাহ কমে যাওয়া জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ অনুঘটক বলা হয়েছে। Socio-hydrological challenges that are faced by Bangladesh already today, so everything to do with fresh water, with salinity, will just be made worse by climate change. So it is something that is amplifying the problems in the background, an impact on the livelihood, on the well-being, on morbidity, on mortality, and on the countrywide. You also can have an impact as a country that would be ecosystem change, political tension, food security, and migration. Those are the issues that we found. জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন ইনসা থিয়েলা। Climate change is a big issue in any country in the world.
So most certainly also in Bangladesh. The problem always is that it's not a very direct issue. I think climate change is a big issue for any development. You can use it as an opportunity to try and already, while you are developing, keep in mind that there will be climate change. It will get worse. So if you keep that in mind and maybe adapt some changes, that will prepare you for the future. I think that is a good way to say it. প্রতিকূলতা উপেক্ষা করে কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের জায়গা করে নেওয়ার পরামর্শ দেন এই গবেষক। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাসেল 3 গাইডলাইন অনুযায়ী দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে কন্টিনজেন্ট কনভার্টেবল পারপেচুয়াল বন্ড চালু করল সিটি ব্যাংক। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কন্টিনজেন্ট কনভার্টিভ পারপেচুয়াল বন্ড সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন আগামী দিনে দেশের ব্যাংকিং খাতের প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে এই পারপেচুয়াল বন্ডটি। স্বাগত বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশরুর আরেফিন। এ সময় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সহ বন্ড ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। করোনা মহামারীতে 1.5 মাস পিছিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরুর প্রস্তুতি। 18 মার্চ থেকে আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ। 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখেনি। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। মা বলতো নামাজ পড়বা না, খাওয়া নেই। বাবা বাসায় এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। পুরুষ কাউন্সিলর বা অন্য কেউ যদি দাঁড়াতেন তাহলে কিন্তু এটা এরকম হতো না। এই দেশে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা না যায়, আপনার ওই বন্ধুকে কি চিঠি লেখাবার জন্য কিছু দেওয়া লেগেছে? টিপস খাওয়াইছেন? আমার গলা ভালো না, কিন্তু যখন আমি পারফরমেন্স করি তখন ভালো হয়ে যায়। যাত্রার প্রতি আমার একটি টান ছিল। আমার সালামি ছিল কিন্তু আটানা চাটানা উঠে দিয়ে তো বিরাট ব্যাপার। শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় রাজনীতি নয় দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:45 শুধুমাত্র চ্যানেল আইতে। ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। দেশ বিদেশের রান্না দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। গ্রামীণ ফোন নিবেদিত। শাসন করার আগে আদর করতে হয় রে আশফা। মাঝে মাঝে তুমি কি যে সুন্দর কথা বলো আম্মা। ধারাবাহিক নাটক আম্মা। ভালোবাসার স্মৃতি আমাকে বড় পীড়া দিচ্ছে। তোমার কাছে চিঠি আমার কাছে আছে, তুমি এগুলো নিয়ে যাও। ওরে আবার ঠ্যাং ভাঙবে তো। তুমি নেশা পানি করো নাই তো? ঘুষি মেরে আপনার থোবরা টোবরা সব ভেঙে ফেলাম। ভালোবাসা আসলে প্রমাণ করার বিষয় নেই, অনুভব করার বিষয়। মাসুম শাহরিয়ারের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ধারাবাহিক নাটক আম্মা দেখুন প্রতি শুক্র ও রবিবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আইতে। ইন্টারনেটের শক্তিতে পরিবর্তন আনা চাইলেই সম্ভব। গ্রামীণ ফোন।
মাঝে মাঝে চলার পথে আমাদের হোঁচট খেতে হয়, কারণ আমাদের সব আশা পূরণ হয় না। আমরা কি পারলাম না, আমরা কারো জীবনের কতটুকু উপকার করতে পারলাম, কতটুকু পারলাম না। সাফল্য আর ব্যর্থতার এই খতিয়ান কিন্তু আমাদেরও খোলা আছে। আমরা খুব আনন্দিত হই যখন দেখি আমাদের কোনো পর্ব দেখে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, সাহায্যের হাত প্রসারিত হয়েছে ভিকটিমদের প্রতি। যারা বাঁচলে সমাজে কিছু প্রাণ বাঁচবে, নিজের বিবেকের কাছ থেকে শৃঙ্খল মুক্ত, গ্লানি মুক্ত হবেন আপনিও। জীবন যেখানে যেমন দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় রাত 10টায় শুধুমাত্র চ্যানেল আইতে। লাভস প্রেজেন্টস। বাবা, আমি কি বেহেশতে যাব? সবার কাছে হাত পেতেছি, কেউ আমাকে লোন দেয়নি, কেউ না। আমার টাকা চাই। 70টি দেশের সুপারহিট টার্কিশ টিভি সিরিয়াল এখন চ্যানেল আইতে। তুমি যদি কাউকে সত্যি চিনতে চাও, প্রশ্ন করো তার টাকা কেন দরকার। কিন্তু তুমি ভালোবাসতে রুস্তমকে কিভাবে পারলে? সিসিটিভি রুমটা সেকেন্ড ফ্লোরে। আমার ধারণা ও আপনার টাকাই চুরি করেছে। ওদের সাথে হিসাব কি করে মেটাতে হবে তা আমি জানি। সুলেমান, তুই যা। লাভস প্রেজেন্টস সুলেমান, শুক্র থেকে বুধ, সপ্তাহে 6 দিন, রাত 8টায়। ইব্রাহিম! Love's Global Halal Certified Lip Color. No animal derived ingredients. সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এসকিউ গ্রুপ প্রেজেন্টস পালকির এই আয়োজনটিতে। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো, তোরে দয়া নামি বলবো কেন বল। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়। আমি এই কথা কোনোদিনই ভেবে রচনা করিনি যে এই গানগুলো দীর্ঘস্থায়ী হয়ে শত বছর আমাকে বাঁচিয়ে রাখবে। আমি ধন্য হয়েছি, বৃষ্টি রে বৃষ্টি আয়না ঝরে, বৃষ্টি রে বৃষ্টি থেমে ঝরে। ফুল বিনা কোনোদিন মালা হয় না, প্রেম বিনা হৃদয়ের জ্বালা যায় না। জীবনটা যেন এক রঙেরই মেলা, কিছু তো রবে না পুরালে খেলা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান এসকিউ গ্রুপ প্রেজেন্টস পালকি দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় রাত 11:30 শুধুমাত্র চ্যানেল আইতে। তোমার চোখ দেখে বুঝতে পেরেছি কোনটা সত্যি। আমি তার কাছে মাফ চাইবো না। দেখো, সে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু সেটার জন্য দায়ী হবে কেবলমাত্র তুমি। ধারাবাহিক নাটক পরাধীন। আপনি নিশ্চয় ছুটি আপু? জি না, ঠিক হবে না। তুমি যাবে কেন? যাওয়া তো আমার উচিত এখান থেকে। ওই বাড়িতে আর যাব না, যেতে চাই না। আমিও ভেবেছি। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং শামীমা আক্তার বিবির পরিচালনায় ধারাবাহিক নাটক পরাধীন দেখুন প্রতি সোম ও মঙ্গলবার রাত 11:30 শুধুমাত্র চ্যানেল আইতে। আমি ছেলের বিয়ে দিয়েছি সংসারে অশান্তি তৈরি করার জন্য না। ওই যে সময়ে সত্যের বোঝা হালকা হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে শেফালি। তোর মেজাজ বুঝে আমাকে চলতে হবে? হ্যাঁ, তুমি না খুব ভীতু আছো আসলে, সারাটাক্ষণ খালি মিন 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 করো। আমার নাম সিনথিয়া। তুমি আমাকে বিয়ে করছো এটা নিশ্চিত। এই বিয়েতে আমি রাজি না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় নির্মাতা তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় 52 পর্বের নতুন ধারাবাহিক রূপালী জ্যোৎস্নায়। শুধু কোনো অলস দুপুরে বা বিষণ্ণ সন্ধ্যায় তার মনে পড়ে রূপালী জ্যোৎস্নায় দেখবেন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আইতে। আমি রোজিকে ভালোবাসি, তোমার মন যেটা চায় তুমি সেটাই করবে। সন্তানের চেয়ে চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক রূপালী জ্যোৎস্নায়। 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখেনি। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। মা বলতো নামাজ পড়বা না, খাওয়া নেই। বাবা বাসায়
এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। পুরুষ কাউন্সিলর বা অন্য কেউ যদি দাঁড়াতেন তাহলে কিন্তু এটা এরকম হতো না। এই দেশে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা না যায়, আপনার ওই বন্ধুকে কি চিঠি লেখাবার জন্য কিছু দেওয়া লেগেছে? টিপস খাওয়াইছেন? আমার গলা ভালো না, কিন্তু যখন আমি পারফরমেন্স করি তখন ভালো হয়ে যায়। যাত্রার প্রতি আমার একটি টান ছিল। আমার সালামি ছিল কিন্তু আটানা চাটানা উঠে দিই তো বিরাট ব্যাপার। শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় রাজনীতি নয় দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:45 শুধুমাত্র চ্যানেল আইতে। বৈশ্বিক মহামারী করোনার কারণে 1.5 মাস পিছিয়ে 18 মার্চ থেকে শুরু হচ্ছে অমর 21 বইমেলা, চলবে 14 এপ্রিল পর্যন্ত। বাংলা একাডেমি জানিয়েছে এবারের 37তম আসরের মূল প্রতিপাদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার অনুরোধ জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না থাকলে মেলা নিয়ে কঠিন সিদ্ধান্ত আসতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর ওই চক্রের দোসররা সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের স্থানটি পরিবর্তন করে। দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সামাজিক সংগঠন প্রজন্মের চেতনার মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, এদেশে ঘাতকেরা শুধু স্মৃতিসৌধের বেদিই পরিবর্তন করেনি, তারা মুজিব শাসনামলের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের তথ্য উপাত্ত ধ্বংস করেছে। মানববন্ধনে মুক্তিযুদ্ধে নিহত 3000-এরও বেশি শহীদ মুক্তিযোদ্ধার সমাধি ভারত থেকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর্যায়ে নিয়ে ফিরব। একমাত্র টি20তেও আয়ারল্যান্ড এ দলকে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিংয়ে তৌহিদ হৃদয় আর বোলিংয়ে সেরা সুমন খান। বাচ্চাদের দেয় একটি কমলার সমপরিমাণ ভিটামিন সি, 1.5 কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 8টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স। কমপ্লিট ফ্রেশনেস পাচ্ছ তো? নতুন ক্লোজ আপ অলরাউন্ড ফ্রেশ দেয় অলরাউন্ড ফ্রেশনেস, যা আসে অলরাউন্ড যত্ন থেকে তোমার সব প্রয়োজনের জন্য। জীবাণু থেকে সুরক্ষা দেয়, পরিষ্কার করে গভীরভাবে, প্লাক সরায় আর ক্যাভিটি প্রতিরোধ করে। দেয় অলরাউন্ড ফ্রেশনেস, দেয় অলরাউন্ড যত্ন। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। তো আগে ভাইরাসকে স্ট্যাচু করে দিই। লাইফ বয় সাবান দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। রেস্ট করো। এর মানে আমার বাবা একা আসছে না। একাই তো আসছে। না।